हेलो बंधुरा आबार तुम्हारे संगे एक नतून रेसिपि निये हाजिर हयेछि। आजके नतून रेसिपि होच्छे आलुर पराठा किभाबे करे तोमादेर संगे आजके शेयर करा आमि एकटु इउनिक भावे आजके रेडी करेछि, माने एकटु आलादा टाइप रेडी करब। एखाने देखो सामान्य परिमाणे मयदा नियेछि, मयदाते कालो जिरे दियेछि, माने सामान्य परिमाणे कालो जिरे आर लबण दियेछि। तारपरे सामान्य परिमाणे भालो करे जल दिये मिक्स करे निচ্ছি। एखाने आटाटाके भालो करे माखिये निচ্ছি। আর বন্ধুরা আপনাদের বাড়িতে যদি কোনো লোকজন চলে আসে তাড়াতাড়ি করে একদম 5 থেকে 10 মিনিটের মধ্যে এই রেসিপি রেডি করতে পারবেন। আর আমার দেখে একদম আমি এখন আজকে একদম অনেকই ইউনিক রেসিপি রেডি করে তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। আর একেবারে দারুণ টেস্ট লাগে খেতে। এখানে দেখো 5 থেকে 6 মিনিটের মতন আমি একটু ভালো করে আটাটাকে মাখিয়ে নিচ্ছি। তারপরে আটাটাকে একটু 5 থেকে 10 মিনিটের মতন মাখানো হয়ে গেছে। এবার আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি আধ ঘন্টার মতন। এই যে দেখো এদিকে চলে এসেছি মানে ভিতরের অংশটা তৈরি করার জন্য। এখানে দেখো আলু সিদ্ধ করেছি আর একটা ডিম নিয়েছি। মানে তোমরা যদি দুটো ডিম দাও তো অনেকই দারুণ লাগবে খেতে। আমার বাড়িতে একটাই ডিম ছিল, তাই জন্য আজকে আমি একটাই ডিম নিচ্ছি। আর এখানে দেখো আলুটাকে ভালো করে মানে সিদ্ধ করা হয়ে গেছে। তারপরে এখানে আলুটা সিদ্ধ করার পরে তারপরে এখানে আমি ওটা একটা গ্লাসের সাহায্যে মানে আলুটাকে করে নিচ্ছি, ভেঙে নিচ্ছি। একটু ভেঙে তারপরে ভালো করে সব কিছুকে মিক্স করতে হবে এটাতে। মানে একটু ডিম দিয়ে করতে গেলে না অনেকই দারুণ লাগে। আর ডিম তো অবশ্যই দিবেন, আর একবার ডিম দিয়ে খেয়ে দেখুন কত দারুণ লাগবে খেতে। আর এখানে আমার ধনেপাতা ছিল না, তাই জন্য আমি এখানে ধনেপাতা এড করবো না। তোমাদের যদি বাড়িতে ধনেপাতা থাকে তো তোমরা এড করতে পারো। আর এখানে দেখো আমি পেঁয়াজ নিয়েছি কাটা আর ঝালঙ্গা নিয়ে এখানে এবার দেবো মিট মশলার গুঁড়োটাও দিয়ে দিচ্ছি। সামান্য পরিমাণে দিতে হবে, মানে ছোটো চামচে 1 চামচ দিয়েছি আমি। এখানে পেঁয়াজ, মরিচের গুঁড়া, ঝাল লঙ্কার গুঁড়া, লবণ, সব কিছু এখানে তেল সব কিছু এখানে এড করে নিয়েছি। আর এখানে যদি ধনে পাতা থাকতো কি না আরও অনেকই দারুণ টেস্ট হতো। আর এখানে আমার বাড়িতে ধনে পাতা ছিল না, তাই জন্য আজকে আমি ধনে পাতা এড করলাম না। বন্ধুরা তোমরা প্লিজ অবশ্যই এড করে নেবেন। আর এখানে আমি ডিম এড করে আজকে তোমাদের সঙ্গে একদম ইউনিক রেসিপি রেডি করে দেখাচ্ছি তোমাদেরকে। মানে ডিম দিয়ে খেতে গেলে অনেকই দারুণ লাগে। আর ডিম অবশ্যই দিবেন, মানে সিদ্ধ করা ডিম অবশ্যই দিবেন। এখানে দেখো একটা টমেটো ছিল, টমেটোকে কদ্দুকস করে নিয়েছি। এখানে কদ্দুকস করে টমেটোকেও দিয়ে দিয়েছি। আর এখানে ডিম এড করব এখন, এটাকে মিক্স করে নিচ্ছি। তারপরে এখানে লই করে নিচ্ছি একটু সামান্য পরিমাণে। এই যে দেখো আটাটা কত সুন্দর হয়েছে, একেবারে লরম হয়ে গেছিলো, লরমের মতন লরম লুচলুচে একেবারে লরম পরোটার জন্য রেডি হয়ে গেছিলো। আর এখানে দেখো আমি একদম ছোট ছোট ভাগ করে নিয়েছি, কোটা পিস হবে। আর এখানে আমি বেলার জন্য রেডি হয়ে গেছি। এখানে বেলছিলাম, মানে একটু পাতলা করে বেলতে হবে, বেশি মোটা করে বেলতে গেলে খেতে দারুণ লাগবে না বন্ধুরা। আর তোমরা প্লিজ এত কষ্ট করে ভিডিও করি বন্ধুরা, প্লিজ একটা সাবস্ক্রাইব অবশ্যই করে যাবেন। আর এত কষ্ট করে দেখো তো তোমরা কত কষ্ট করে ভিডিও করে কিন্তু সাবস্ক্রাইব করছেন না, লাইকও করছেন না। আর কীভাবে ভালো লাগবে ভিডিও করতে বলো তো? তোমাদেরকে ইউনিক ইউনিক রেসিপি দেখাতে কীভাবে ভালো লাগবে বলো? সাবস্ক্রাইব করবেন না, লাইক করবেন না, তো প্লিজ অবশ্যই ভালো লাগলে করবেন। আর কমেন্ট করে অবশ্যই জানাবেন এই রেসিপি কীভাবে লাগলো। এই যে দেখো ডিমটাকে সিদ্ধ ডিমটাকে কাদ্দুকাস করে দিচ্ছি এখানে। মানে কাদ্দুকাস করতে গেলে মানে ছোট ছোট পিসের মতন হয়তো একটু ভালো লাগে খেতে। আর দুটো ডিম যদি তোমরা এড করো তো অনেকই একদম দারুণ লাগবে বন্ধুরা। প্লিজ একবার আপনার নিজের বাসায় করে দেখবেন, তারপরে অনেক সুন্দর লাগবে। আর এই যে দেখো দুটা রুটি আমি ভালো করে বেলে নিয়েছিলাম। তারপরে এখানে মানে জয়েন্ট করে নিচ্ছি, মুখটা যেন ফেটে না যায়, ফেটে বেরিয়ে না যায়, তাই জন্য জয়েন্ট করে নিচ্ছি। আর যদি সাইডে মানে যদি জল একটু এড করে দিতাম না অনেকই সুন্দর জয়েন্ট ধরে নিত। তো এখানে আমি জল এড করে নিই, তোমরাও প্লিজ জল এড করতে পারো। আর মানে জল এড করতে গেলে বেশি সুন্দর মানে সেটে যায় মুখটা, মানে যে ভিতরে অংশটা যে আছে ভিতরে অংশটা বেরাবে না, তাই জন্য একটু ভালো করে চিপে নিয়েছি। এখানে সামান্য পরিমাণে সরষের তেল এড করে তারপরে এখানে জল মানে সামান্য এড করে তারপরে গরম মানে হিট হয়ে গেছিলো, তাই জন্য এখানে আমার হিট হয়ে গেছিলো, তাই জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা আজকে জানো আলুর পরাঠা তো তোমরা অনেকেই খেয়েছো, কিন্তু এইভাবে রেসিপি ট্রাই করে অবশ্যই দেখবেন, অনেকই দারুণ টেস্ট লাগে খেতে। তোমরা প্লিজ আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা সাবস্ক্রাইব করবেন। আর নতুন নতুন যারা আমার ভিডিও দেখছেন প্লিজ একটু অবশ্যই সাবস্ক্রাইব করবেন বন্ধুরা। আর একটা লাইক অবশ্যই করবেন। এখানে দেখো আমি সাইডে মানে দুপাশে ভালো করে একেবারে লাল করে নিচ্ছি বন্ধুরা। আর এখানে যদি লাল না করি ভালো করে তো খেতে ভালো লাগবে না, মানে কাঁচা থেকে যাবে, তাই জন্য একটু ভালো করে লাল করতে হয় বন্ধুরা। আর এখানে দেখো কত সুন্দর করে আমার মানে আলুর পরাঠাটা রেডি হয়ে গেছে। আর দেখো ভেঙে তোমাদের সঙ্গে শেয়ার করছি, আবার তোমাদের সঙ্গে নেক্সট ভিডিও নিয়ে হাজির হবো। ধন্যবাদ।